إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে নাম আমরা আজকে শিখব, আজকের নামটা শেখা অনেক কঠিন। এর কারণ হচ্ছে ভাষাগত একটি বিষয় রয়েছে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ভাষার যে স্বরধ্বনি, যেটা দিয়ে আমরা আর্টিকুলেট করি, শব্দটা উচ্চারণ করি, সেখানে আইন শব্দটা আমাদের ভাষাতে নাই। এবং আরবি ভাষায় আইন একটি বিশেষ উচ্চারণ, বিশেষ শব্দ এবং ব্যঞ্জনা। এই আরবি ভাষাকে আমাদের বাংলাদেশের লোকেরা টিটকারি মস্করা করে এই আইন দিয়ে। কোনো কিছুকে সব কিছুতে আইন যোগ করে যখন উচ্চারণ করে তখন ভাষাকে বিকৃত করে। অথচ এই যে নাম, এই নামটুকু এত গুরুত্বপূর্ণ যে এই নামটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু প্রতিষ্ঠিত হয়েছে এবং হয়েছিল, হবে এবং থাকবে, যেটা যদি বিশ্বাস আমরা না করি তাহলে দিন ইসলামের কিছুই থাকে না। এর প্রথম নাম যেটা আছে সেটি হচ্ছে আল আলী। আলী ইউ, আল আলী ইউ, আল ইস্তিকরাক আল মানে মারিফা বসানো হয়েছে, কিন্তু আইন, লাম, ইয়া এবং ইয়ার উপরে রয়েছে মুশাদ্দাদ, তাশদীদ। সো আল আলী ইউ। দেখুন, একটু শিখে নিন। আল আলী ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নাম। আর এই নামের সাথে আরেকটি নাম এসেছে আল আ'লা। এখানে আল, তারপরে হচ্ছে আইন, লাম, তারপর হচ্ছে আলিফ মাকসুরা, অর্থাৎ ইয়া যেটার উপরে কোনো হারাকাত নাই, কিছু নাই, আলিফ মাকসুরা বলা হচ্ছে। তাহলে দুটো নাম বানানের দিক থেকে ভিন্ন। একটি হচ্ছে আল আলী ইউ, এখানে শেষ বর্ণমালা ইয়ার উপরে রয়েছে তাশদীদ। আর পরেরটা হচ্ছে আল আ'লা, এখানে ইয়া নাই, সেটি হচ্ছে শূন্য ছাড়া, নক্তা ছাড়া যে ইয়া, সেটি হচ্ছে আলিফ মাকসুরা। তারপর আরেকটি নাম, সেটি হচ্ছে আল মুতাআল। আল মুতাআল। প্রিয় শ্রোতা, আবারও বলছি, আল্লাহর নাম আমাদের জিহ্বায়, আমাদের উচ্চারণে আসে না, খুব কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কিতাবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যারা আল্লাহর নামকে স্মরণ করবে তাদের অন্তর হবে স্থির। আল্লাহর নামগুলো মুখে আনার পর আপনার অন্তর হওয়ার কথা ছিল স্থির। আপনি প্রশান্তি লাভ করার কথা ছিল, আমাদের প্রশান্তি লাভ করার কথা ছিল। অথচ নামগুলোর সাথে আমাদের কোনো পরিচয়ই নাই। মনে হলো যে আজকেই প্রথম শুনছি, এরকম শ্রোতাদের ভিতরে থাকতে পারে, এবং থাকাটা স্বাভাবিক। কেননা আমাদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির উপরে কোনো কথাবার্তা মসজিদ, মাদ্রাসায় কোথাও পড়ানো হয় না, বর্ণনা করা হয় না। যার জন্য যেটা সমস্যা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো মানে সমাজ থেকে উঠে গেছে, আমরা বুঝতে পারছি না। অথচ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো আরবি ভাষার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। ওয়াসতাফাল্লাহু আযজা ওয়া জাল্লা লুগাতিল আরাবিয়্যা লিতাকুনু ওয়াহা ইয়াহমিলু হাযা নূরুল হিদায়া ইলান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাকে নির্বাচিত করেছেন যে এই ভাষার মাধ্যমেই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর রেখেছেন সেটা চলে আসছে মানুষের কাছে এই ভাষার মাধ্যমে। ভাষাটা হচ্ছে একটা বাহন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন আরবি ভাষায়। আপনি আর আমি এই ভাষার কোনো বর্ণমালাকে অপছন্দ করতে পারি না। আমি দুঃখের সাথে বলছি, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি প্রিয় শ্রোতা যারা শুনছেন, আজ আমরা যারা মুসলিম বাংলাদেশের বাংলা ভাষাভাষী তাদের উচ্চারণে এই আইন আল্লাহর নামগুলো সুন্দর করে আসে না, আসতে কষ্ট হয়। অনেক সময় হাসাহাসি করে, নামটা শুনে মনের ভিতরে একটু কেমন যেন বিকৃতি, এটা আবার কিছু হলো, শুনতে ভালো লাগে। আস্তাগফিরুল্লাহিল আযীম। যেখানে আল্লাহর নাম স্মরণ করার পর তার অন্তর শান্ত হওয়ার কথা ছিল, সেখানে আল্লাহর নামটুকু শুনে তার মনের ভিতরে আর কিছু বলাটাই হয়তো আমি ভয় পাচ্ছি, কি শব্দ আমি প্রয়োগ করব, তার ভালো লাগছে না, অর্থাৎ সে গ্রহণ করতে পারছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সবকিছুর দৃষ্টান্ত কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যেন আমরা বুঝতে পারি। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআন, আমি মানুষের জন্য কোরআনের কাছে সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করেছি। মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা অনুধাবন করতে পারো। কোরআনান আরাবিয়্যান গায়রা যি ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আর এই যে কোরআন, আল্লাহ বলেই দিয়েছেন কোরআনান আরাবিয়্যান, এটি হচ্ছে একটি আরবি কোরআন। এই কোরআনের ভিতরে কোনো বক্রতার কিছু নেই, ইওয়াজ, কোনো বক্রতা নেই, যেন মানুষ সাবধানের মাধ্যমে চলতে পারে। আজকে এই যে তিনটি নাম আমাদের কাছে কেন নতুন লাগছে, কেন আমাদের মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে? আল আলিয়্যু, আল আ'লা, আল মুতাআল, কেন আমাদের জিহবায়, কেন আমাদের উচ্চারণে আসছে না? আমরা কত সুন্দর আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলার জন্য গর্ব বোধ করি। আমেরিকান অ্যাকসেন্টে ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা ইংরেজি বলি, আর কেউ কেউ ভিন্ন ভাষা, অনেকে আবার উর্দু ভাষা বলে খুব প্রাউড ফিল করে। বাংলা ভাষায় উচ্চারণে অনেকে সুন্দর করে করে, অথচ কোনো ভাষাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামগুলোকে বর্ণনা করেন নাই। তিনি বর্ণনা করেছেন কোরআনান আরাবিয়্যান, এবং এই ভাষাতে নামগুলোতে কোনো ধরনের সমস্যা তিনি রাখেন নাই। এই কারণে তিনি পরিষ্কার করে দিয়েছেন আল আলিয়্যু, আল আ'লা, আল মুতাআল, তিনটি নাম। সুবহানাল্লাহ। এই যে নামগুলো আমরা জানতে পারছি না, এর কারণ অনুসন্ধান করা আমাদের দরকার। এটি আবেগ রাগের বিষয় নয়। কেন আমাদের জনগোষ্ঠী, কেন আমাদের বাংলাদেশি মুসলিম মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, পাগড়ি পড়তে পড়তে ৫,০০০ পাগড়ি হয়তো জীবনে পরিধান করে পূর্ণ করে ফেলেছে, লম্বা জামা আতর গোলাপ মেখে মাদ্রাসা ডিগ্রিদারি মসজিদে মাওলানা সাহেব, হুজুর সাহেব। অথচ আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি আমাকে একটু আল্লাহর একটি নাম রয়েছে, এটি হচ্ছে আল মুতাআল, এই সম্পর্কে কিছু বলুন। আল্লাহর একটি নাম রয়েছে আল আ'লা, এই সম্পর্কে কিছু বলুন। আল্লাহর একটি নাম রয়েছে আল আলিয়্যু, আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলুন।
আপনি অত্যন্ত অবাক হবেন যে তেমন কিছু পাওয়া যাবে না। কেন যাবে না সেটা আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ভিতরে অনেকেই আছেন নানান সময়ে নামাজ যাকাত আদায় করেন, কিন্তু রোজাও আদায় করেন, কিন্তু দেখা যায় যে ঈমান কম, ঈমানটা ঠিক মতো স্থির হচ্ছে না, ঈমানের দুর্বলতা দেখা যাচ্ছে। এই যে ঈমানের দুর্বলতা আসে, এটা কিন্তু স্বীকার করতেই হবে, কিন্তু কারণটা কি এটা জানতে হবে। এরকম আছে অনেকে ঈমানের কি দুর্বলতা সেটা নিজেও বোঝে না, সেটা ভিন্ন, কিন্তু যারা পরহেজগার, যারা ইবাদত করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে ঈমানের দুর্বলতায় ভুগছে। স্কলার যারা, তারা বলেছেন যে ঈমানের দুর্বলতার অনেকগুলো কারণ রয়েছে। এর 4টি কারণের ভিতরে 2টো কারণ আজকে আপনাদের সামনে আমি বলতে চাই। একটি হচ্ছে জাহালু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি ইউজিবু নাকসিল ঈমান, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা ঈমানের কমতি অবধারিত করে দেয়। নামাজ রোজা পড়ছে, একেবারে তারাবি 20 রাকাত, এই 11 রাকাত, এই কোরআন খতম, মাশাআল্লাহ তাআলা, কিন্তু আল্লাহর নাম সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর গুণাবলী সম্পর্কে যাও জানে তাও হচ্ছে উল্টা, যেটা আল্লাহ বলে নাই সেটাই বলছে, যেটাতে তার ঈমানই নষ্ট হয়ে যায়। আর আরেক দল আছে যে এগুলো আমরা কিছু জানি না, এগুলো জানার দরকার নাই। তো এগুলো জানবে কে? গরু অথবা পশু পাখি অথবা বাছুর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম মানুষের জন্য প্রেরণ করেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন, মানুষের জন্য কোরআনটা পাঠিয়েছেন। আর এই কোরআন হচ্ছে কোরআনান আরাবিয়ান। এই কারণেই স্কলাররা বলছেন যে প্রথম কারণ হচ্ছে ঈমানের দুর্বলতার জন্য, সেটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা। আর আপনি এখন বাংলাদেশী সমাজে যান, যে ঈমানের দুর্বলতা কি? যে আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে, যার যার দলের যে সকল দলীয় জিনিস আছে দলিলবিহীন ভাবে সেগুলো আপনাকে বলে দিবে, যেটার অর্থ আপনি বুঝেন না। কিন্তু শুনে রাখুন, বাংলাদেশের সমাজের ক্ষেত্রে এই 2টো কারণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ঈমানের দুর্বলতা। সেটি হচ্ছে আজ-জাহলু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা, নাকিসুল ঈমান, ঈমানের কমতিকে অবধারিত করে দেয়। এর কারণ হচ্ছে লিআন্নাল ইনসান ইযা নাকাসাত মারিফাতিহি বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি নাকাসাল ঈমানুহু, যে কারণে মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী জানে না, তার ঈমানের ঘাটতি থেকেই যায়। দ্বিতীয় নম্বর কারণ বলা হচ্ছে আল ইরাদু আনাত তাফকির ফি আয়াতিল্লাহি কাউনিয়াতু শারঈয়্যা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরা কাউনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিরায়ত শক্তি এবং ইরাদাতুল শারঈয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাদা, একটি হচ্ছে কাদা কাউনিয়া, আরেকটি হচ্ছে কাদা শারঈয়্যা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেনই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করুন অথবা নাই করুন, সেটা আমরা তাকদীরের বক্তৃতায় বলেছি। আরেকটি হচ্ছে শারঈয়্যা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিছুটা চয়েস দিচ্ছে, যে তুমি দোয়া করতে পারো, দোয়া করলে তোমার, একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনি দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আপনার রোগ মুক্তির জন্য, আল্লাহ আপনাকে রোগ মুক্তি করে দিলেন দোয়া বরকতে অথবা দোয়ার তাওয়াসসুলের বিনিময়ে। এটি হচ্ছে আল কাদা শারঈয়্যা, এটি আল্লাহ পছন্দ করেন। একটি উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, যে শারঈয়্যা, ইরাদাতু শারঈয়্যা বলতে কি বোঝায়, সেটি হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করেন। যেমন অসুস্থতা, আপনি অসুস্থ,
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিফা কামনা করলেন। ফাহুয়া ইয়াশফি ওয়া ইযা মারিদতু, আমি যখন অসুস্থ হই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফাহুয়া ইয়াশফি, তিনি আমাকে রোগমুক্ত করেন। এই যে রোগমুক্ত করেন, এটি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চেয়েছেন, আপনি মনে করেছেন, বিশ্বাস করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই রোগ মুক্তিটা দিন, এবং ডাক্তার, ওষুধপত্র এটি হচ্ছে আসবাব। এইভাবে এই জিনিসটা, এই কার্যক্রমটা আল্লাহ পছন্দ করেন, এবং এটা হচ্ছে, এই যে হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে, এটি হচ্ছে আল কাদা শারঈয়া। কিন্তু সবসময় কিন্তু অসুস্থতা থেকে আপনি মুক্তি লাভ করবেন না। যে অসুখে আপনার মৃত্যু হবে, একটি উদাহরণ দিয়ে বলছি, যে আপনি সমস্ত দোয়া করছেন, সমস্ত ডাক্তার চিকিৎসার ব্যবস্থা নিলেন, কিন্তু দেখা গেল যে অসুস্থতা আপনাকে একেবারে মৃত্যু মুখে ঠেলে দিল, এবং আপনার মানে রোহ চলে গেল, আপনি মৃত্যু বরণ করে নিলেন। তো এই যে ওই অসুস্থতা, যে মারাদ আপনাকে মৃত্যু দিচ্ছে, তো ওইটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, অর্থাৎ ওই যে মানে ভাগ্য যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহ মাহফুজে লিখে রেখেছেন যে এটা ঘটবেই। আর ইরাদাতু শারঈয়া, এটাও ঘটবে, কিন্তু এর ভিতরে কিছু ইখতিয়ার, মানুষের কিছু ইচ্ছা, মানুষের কিছু কাজ, এর অবকাশ রয়েছে। আর ইরাদাতুল কাউনিয়া, এর ভিতরে কিছু নেই। এই দুটো জিনিস নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, তাদের ঈমান কমে যায়। এই কথাটাই বলার জন্য ব্যাখ্যাটা করলাম। আল আরাদু আনি তাফকিরি ফিল আয়াতিল্লাহি কাউনিয়া ওয়া শারঈয়া, যে কাদা ও কাউনিয়া শারঈয়া নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, কিভাবে চিন্তা ভাবনা করবে? আপনার তো, আমার কারোই বাংলাদেশী সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো জ্ঞানই তেমন নাই। আর যে ধরনের কথা মুখ দিয়ে বের করে আমাদের সমাজে, সেগুলিতে জ্ঞান না থাকা যে খুবই স্বাভাবিক, এটা বোঝা যায় কথাবার্তা শুনে। আর এই কারণেই ফাইন হাযা ইউসাব্বিবুল নাকসিল ঈমান, আর ঈমান কমে যায়, অথবা ঈমানের সাথে জড়তা চলে আসে, ঈমান বৃদ্ধি পায় না। ওয়াদামু নামুহু। সুতরাং হে শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, নামগুলো সুন্দর করে শিখুন। আইন উচ্চারণটা নিয়ে হাসাহাসি করবেন না। যদি আপনার মনের ভিতরে কোনো আগ্রহ সৃষ্টি না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করুন যে হে আল্লাহ, আপনি এমন একটি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই নামটা আমার অন্তরে প্রবেশ করছে না, আপনি আমাকে তৌফিক দান করেন। তাহলেই এই নামের উপরে আপনার একটা আগ্রহ সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে নাম, এই নাম হচ্ছে প্রথম নাম। আমরা যেই কিতাব থেকে আপনাদের কাছে দর্স দিচ্ছি, ফিকহুল আসমাউল হুসনা, লিখেছেন বর্তমান বিশ্বের অন্যতম একজন আলিম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর। তার কিতাব থেকে আমরা অনেকটা অনুসরণ করছি। তিনি প্রথমেই লিখেছেন আল আলিয়্যু, আর পরে লিখেছেন আল আ'লা, আর পরে লিখেছেন আল মুতাআল। তাহলে তিনটি নাম। এই তিনটি নামের পার্থক্যটা প্রথমে আমরা শিখে নিই। এই তিনটি নাম শিখতে গেলে একটি জিনিস আমাদেরকে জানতে হবে, যে তিনটি নামের মূল শব্দ কিন্তু একটি। এটিকে বলা হয় উলু, আল উলু, আল আলিফ লাম আইন লাম ওয়াও মুশাদ্দাদ, আল উলুওয়া, উলু আল্লাহি তাআলা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু, এটি আল্লাহর এমন একটা গুণাবলী, এটা না জানলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাটা একেবারেই বৃথা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড়, যখন আমরা বলবো সবচেয়ে বড়,
তার মানে কাবীর, এই কারণে আল্লাহ এই শব্দটার সাথে কাবীর বলেছেন, মানে গুণের ভিতরেও বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণ আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই গুণগুলোর ভিতরেও সবচেয়ে বড়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন ভাবে বলেছেন। আমরা দেখব যে কিভাবে এটা আমরা বুঝতে পারি। প্রথমে হচ্ছে যে এই তিনটি নাম এসেছে একটি শব্দ থেকে, যেমন আর রাহিম, আর রহমান, এই দুটো নাম এসেছে কোথা থেকে? রাহমা। মূল শব্দটা হচ্ছে রাহমা, কিন্তু রাহমা থেকে এসেছে আর রাহিম, আরেকটি এসে কি আর রহমান। তাহলে মূল শব্দটা আপনাদের জানতে হবে। মূল শব্দটা কি? আল উলু। এখানে একটি ওয়াওয়ের উপরে মুসাদ্দাদ রয়েছে, আপনাকে অবশ্যই এই তাসদীদ সহ এটা বলতে হবে, উলু। আল উলু, পরেরটা আইন লাম ওয়াও, মানে উচ্চ, উচ্চকিত হওয়া, উচ্চ স্থানে যাওয়া, উচ্চ মনোভাব, সবকিছু উচ্চ, সর্বোচ্চ হওয়া, এই উলু। এই শব্দ থেকে এসেছে তিনটি নাম। স্কলাররা বলছেন আম্মাল আলিয়্যু ফাহুয়া সিফাতি আলা সিগাতিল মুবালাগা মিন উলু, যে এই উলু থেকে যেই গুণটা মুবালাগা হয়েছে সেটি হচ্ছে আল আলী। তাহলে বোঝা যাচ্ছে যে উলু, আইন লাম ওয়াও, আল উলু। উলু মানে হচ্ছে উপরে, উচ্চ, সবকিছু উপরে। এবং এই উলু মূল শব্দ থেকে এসেছে মুবালাগা হয়ে। মুবালাগা মানে হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের একটি রীতি, সেটাকে বলা হয় আল মুবালাগা। সিফাত মুবালাগা মানে হচ্ছে এক্সাজারেশন, মানে অতিরিক্ত ব্যঞ্জনাময়। এই কায়দাটুকু আমাদের বাংলা ভাষাতে নেই, যার জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু এর মানে হচ্ছে যে উলু ও চূড়ান্ত হচ্ছে, বারবার উলু হচ্ছে, সব ক্ষেত্রে উলু হচ্ছে। উলু হওয়াটা যেন চিররীতি, চিরস্থায়ী হয়ে পড়েছে, এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে মুবালাগা, মানে এত বেশি উলু হচ্ছে যে আমরা কল্পনা করতে পারছি না, মানে এত বেশি মানে ক্ষেত্রে উচ্চতর হচ্ছে, হয়ে থাকছে, আমরা কল্পনা করতে পারছি না। কিছুটা বুঝতে পারছি, কিন্তু অনেক বিশাল, ব্যাপক। এই কারণেই যদি দুটো নামের সাথে আপনি তুলনা করেন, আল আ'লা আর আল আলী, এর ভিতরে কোনটা বেশি বড়, এটা জানলেই বুঝতে পারবেন যে আপনারা শিখতে পারছেন। আল আ'লা, আর এটাও এই উলু থেকে এসেছে, উলু। আর আল আলিয়্যু, এটাও এসেছে আল উলু থেকে। তো লক্ষ্য করুন যে পরের নামটাতে কিন্তু মুবালাগা নাই। আল আ'লা, ওখানে তাসদীদ নাই, ওখানে মুসাদ্দাদ নাই, এখানে হচ্ছে উচ্চ, সর্বোচ্চ। আল আ'লা, উপরে, উচ্চ। কিন্তু আলিয়্যু হচ্ছে মুবালাগা, তার মানে এটা হচ্ছে আল, আরেকটি শব্দ, ওখান থেকে এটি আলী। যখন কোরআনুল কারীমে বলা হয় আল আলিয়্যু, এটি আসলে মুবালাগার একটি ফরম্যাট, হচ্ছে মুবালাগাতুন লি আল আলী। যেমন এসেছে যে লাকাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদির, লাম কাফ আলিফ দাল রা, লাকাদির, এটার মুবালাগা হচ্ছে কাদির। লাকাদির, কাদির, মুবালাগা হচ্ছে লাকাদির, এভাবে এসেছে। আর আল আ'লা যে শব্দটা, এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ফাহুয়া আলা ওয়াজান আফআল তাফতিল। এটার যে ওয়াজান রয়েছে ভাষার রীতিতে, এটি হচ্ছে আফআল ফরম্যাটে এই শব্দটা এসেছে।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ইত্যাদি। আমরা পরে ডিটেইলস আসবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে মানে এটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ, এখানে মুবালাগাটা হয়নি, মানে আল আ'লা। তারপরে যেই নামটুকু এসেছে এটি হচ্ছে মুতাআল। আল মুতাআল এই নামটুকু কোরআনুল কারীমে মাত্র একবার এসেছে। সুবহানাল্লাহু তাআলা। আল মুতাআল, কোন কোন কোরআনুল কারীমে মুতাআলি এইভাবেও লেখা হয়ে আছে, দেখে নিতে পারেন। কোন কোন বইতেও মুতাআলি হিসাবে আছে। আর সৌদি আরব থেকে যে কোরআনগুলো লেখা হয়, ছাপানো হয়, সেখানে আল মুতাআল। আমাদের দেশের কোরআনগুলোতে কিভাবে লেখা আছে সেটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলতে পারছি না বলে দুঃখিত। কিন্তু কোন কোন কোরআন মুসহাফের ভিতরে আল মুতাআলি এইভাবে লেখা আছে, মানে লামের পরে একটি ইয়া আছে। এটি হচ্ছে কিরাআতের বিভিন্নতার জন্য, কিন্তু অর্থ একই। ইবনে কাসির এই সম্পর্কে তিনি বলেছেন যে মানে অর্থ একই, কিন্তু যখন বিয়াউ বিল ওয়াসল ওয়াফক, যখন আপনি ওয়াকফ করবেন, মানে এই আয়াতটুকু এসেছে সূরা রাআদ, রাআদ আয়াত নম্বর 9, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আল কাবীরু আল মুতাআল। ওখানে যদি মুতাআলিও থাকে, আপনি যদি থেমে যান, ওয়াকফ করেন, তাহলে ওই ইয়াটাকে মিলিয়ে দিতে হবে, মানে মুতাআল বলতে হবে। এই মুতাআল এটাও এসেছে এই আল উলু এই শব্দ থেকে। এই সম্পর্কে শাইখুল মুফাসসিরিন জারীর ইবনে তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আল মুতাআল মুস্তাআলি আলা কুল্লি শাইইন বিকুদরাতিহি ওয়া হুয়া মুতাফাআল মিনাল উলুই মিসলু মুতাকারিবুন মিনাল কুরব। অর্থাৎ তিনি বলছেন যে তিনটি ক্ষেত্রে যে অবস্থান উপরে উঠে আসে সেটি হচ্ছে মুতাআল। তিনটি ক্ষেত্র কোনগুলো? একটি হচ্ছে শক্তি ক্ষমতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরা, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহর যে কুদরা রয়েছে, সেই বিষয়গুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়েছেন? ঊর্ধ্বে অবস্থান করছেন। মুস্তাআলি, আল মুস্তাআলি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে ঊর্ধ্বে অবস্থান করছেন। এই হচ্ছে একটি বি কুদরাতিহি। আরেকটি হচ্ছে যে মানে যত কর্মকাণ্ড হচ্ছে সবকিছু তিনি উপর থেকে, মুতাফাআল মিনাল উলু, তিনি উপর থেকে এগুলো করছেন, কার্যক্রমটা পরিচালনা করছেন। ইউদাব্বিরুস সামা মিনাস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুতাফাআল, তিনি মানে কাজগুলো সম্পাদন করছেন মিনাল উলু, উপর থেকে, কর্ম দক্ষতা, কর্মযোগ্যতার ক্ষেত্রে। মিসলু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উপর থেকে সমস্ত কিছুকে পরিচালনা করছেন, তার মানে এই নয় যে তিনি নিকটবর্তী হতে পারেন না। তিনি আবার সেই সাথে উচ্চ অবস্থায় অবস্থান করে, আল্লাহর জাত উচ্চ অবস্থায় অবস্থান করে যেভাবে কার্যাবলী চালাচ্ছেন, সেই সাথে তিনি নিকটবর্তীও হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল মুতাকারিবু মিনাল কুরব, যে তিনি নিকট থেকে নিকটতম এর মাধ্যমেও তিনি উপস্থিত থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি গুণ যখন একত্রে ফাংশন করবে, কার্যকর হবে, এটা আসলে এই ডাইমেনশনটা আমরা চিন্তাই করতে পারি না। এটা আমাদের পক্ষে সম্ভব না চিন্তা করা। তারপরেও আমরা চেষ্টা করছি বোঝার জন্য যে ডাইমেনশন, তিনটি মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার এই গুণটা বলছেন। একটি হচ্ছে কি শক্তির দিক থেকে আলা কুল্লি শাইইন বিকদরাতিহি, আরেকটা হচ্ছে ওয়াহুয়া মুতাফাআল মিনাল উলু, আরেকটি হচ্ছে আল মুতাকারিবু মিনাল কুরব, কাজের দিক থেকে উপর থেকে সর্বোচ্চ স্থান থেকে, তারপরে তিনি নিকটবর্তী হচ্ছেন অতি নিকটবর্তী নিকটের দিক থেকে, নৈকট্যের দিক থেকে, সেই সাথে ক্ষমতার দিক থেকে সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এই তিনটি গুণের সমষ্টি হচ্ছে আল মুতাআল। আফসোস, এত বড় একটি নাম, যে নামের ভিতরে তিনটি গুণ এভাবে সন্নিবেশিত রয়েছে, ইবনে জারির তাবারি রাহমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনি কেন ছোটবেলা থেকে এতটুকু বড় হয়ে এই নামটুকু জানলেন না, শিখলেন না? এর জন্য কে দায়ী? কে আপনাকে শিখতে বাধা দিয়েছে? আল মুতাআল এর কারণ একটাই, যে আমাদের দেশের যারা ধর্ম চর্চা করেন, ধর্মীয় শিক্ষা যারা লাভ করেন প্রতিষ্ঠান থেকে, তারা এর নাম সম্পর্কে জনগণকে কিছু জানায় না, নিজেরাও জানে না, এগুলোকে অপ্রয়োজন মনে করে। অথচ এই নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, অথচ আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই অপরাধের জন্য ক্ষমা করেন, পরকালে যেন তিনি আমাদের সবাইকে কাউকে যেন, বাংলাদেশের কাউকে যেন তারা হিসাব না নেন। কেননা নামের ক্ষেত্রে যদি আল্লাহ আমাদের হিসাব নেন, তাহলে আমরা বাংলাদেশিরা বিপদে পড়ে যাব। এই যে 114 অথবা 108 অথবা 116টা এরকম নাম যে রয়েছে, সে নামগুলো আমরা কিছুই জানি না। আমরা কি করি, বাসায় একটা বাজার থেকে একটা কাগজের টুকরা পেন্টিং আর্ট মসজিদে গিয়ে মানে টাঙ্গিয়ে দিয়ে আসি, বাজারে টাঙ্গায় রাখি, আবার বাসায় টাঙ্গিয়ে রাখি। এগুলি হচ্ছে নামের শিক্ষার মানে নমুনা। আল্লাহ মাগফির লানা জামিআন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উলু, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে অবস্থান করছেন, এই উপরে থাকাটার আবার তিনটি বর্ণনা রয়েছে। তিনটি, তাহলে তিনটি কি কি? উলুউল কদর, শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে হচ্ছে সর্বোচ্চ অবস্থান, উলুউল কদর, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে উলুউল কাহার, মানে উলুউল কাহার, কাহার আল্লাহর নাম, মানে এখানে হবে উলুউল কাহার। আল কাহার মানে হচ্ছে দমন করা, বাধ্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ বাধ্য করতে পারেন না, তিনি সবাইকে বাধ্য করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাধ্য করতে পারি নাকি? পারি না। বাধ্য করার চেষ্টা করি নাকি? হ্যাঁ, চেষ্টা কিন্তু করি। একটা উদাহরণ দেই, কিভাবে আপনি আল্লাহকে বাধ্য করার চেষ্টা করছেন। যেমন আপনার একটা ক্যান্সার হলো, তো ক্যান্সার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেহেতু আপনার জ্ঞান নাই, সুতরাং আপনি মুখে যা আছে, যা আসে মুখে, আমাদের মুখ, এই যে বাংলাদেশীদের মুখের ভিতর থেকে যেগুলো বের হয় আল্লাহর নাম নিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমাদের বড়ই বিপদ হবে। বলছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই যে আমার ক্যান্সার, এই ক্যান্সারটা যেন আমার শত্রুকেও যেন আপনি এটা দিবেন না, আমার এই রোগটা যেন আমার পরিবারের কাউকে দিবেন না, আমার শত্রুকেও দিবেন না। ও, আল্লাহ হচ্ছেন উলুউল কাহার, তিনি মানুষকে বাধ্য করেন, আর আপনি আল্লাহকে বাধ্য করার চেষ্টা করছেন। আবার বলছেন যে আপনি আল্লাহর মার্সি চান। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরকম কত বিষয় রয়েছে, এটা বললে রাত পোহাবে, অথচ মানে এই মিথ্যা এবং এই কুসংস্কার আর এই শিরকের বেশাতি বলে শেষ করা যাবে না বাংলাদেশী সমাজে। উলু ও জাত হচ্ছে তৃতীয় নাম্বার উলু, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, জাতের কোনো ভালো বাংলা আমার কাছে নাই, এটা
বাইবেলিক্যাল টার্ম হচ্ছে এসেন্স, বলে এসেন্স। এর কাছাকাছি বাংলা হচ্ছে নির্যাস, কিন্তু এই শব্দটা মানে পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানানসই নয় বলে বলা উচিত না। আর জাত মানে হচ্ছে আল্লাহর জাত। আল্লাহর জাত সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং এটি নূরের তৈরি, এই কথা কখনো বলবেন না। এর কোনো দলিল নেই, মিথ্যা একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা হচ্ছে। এর থেকে যেন আল্লাহ মাহফুজ রাখেন। অনেক জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা এই জাত সম্পর্কে এরকম নূর বলে দিচ্ছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। না জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এরকম কথা বলা মারাত্মক অপরাধ। তাহলে উলুর তিনটি ডাইমেনশন, তিনটি মাত্রা রয়েছে। একটি হচ্ছে উলুল কদর, কদর মানে ক্ষমতার দিক থেকে, যে এই ক্ষেত্রে স্কলাররা যেটা বলে থাকেন যে ওয়ালা, আয়াতুল কুরসিতে যে আয়াতটুকু এসেছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা ইল্লা বিমা শাআ, যে মানুষের যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান সৃষ্টির, যারই জ্ঞান থাকুক না কেন, মনে করেন জিব্রাইলের জ্ঞানের কথা বলেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত বড় একজন মালাক, ফেরেশতা, আল মালাক আল কারীম আল আযীম রূহুল আমিন, যার 600 দানা। তার জ্ঞানও মানে যদি রাখেন, যত পৃথিবীর মানুষের তাবৎ মানুষের জ্ঞান রাখেন, মানুষের জ্ঞান, তার সৃষ্টির কোনো জ্ঞান, পশু পক্ষীর জ্ঞান, এর সমস্ত জ্ঞানের মাধ্যমেও আল্লাহর জ্ঞানকে পরিবেষ্টন করতে পারে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত বড় ব্যাপক, সেটার সীমা অথবা সেটাকে বেষ্টন করতে পারে না। মানে জ্ঞান দিয়ে হয়তো বুঝতে পারে, যেমন আমরা আমাদের জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু জ্ঞানের কথা বুঝতে পারছি, কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারছি না যে তিনটি সিফাত মুতাআল কিভাবে একসাথে কার্যকর হয়, যে তিনি নিকটবর্তী হন, আবার উপরেও থাকেন, আবার তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। মানে অনেক সময় আছে না যে আমরা যখন লাইলাতুল কদর সম্পর্কে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামা আদ-দুনিয়াতে নেমে আসেন, তখন বাংলাদেশি কিছু মানুষ ঠাট্টা মশকরা মেতে ওঠে যে নিউ ইয়র্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামছেন, তো বাংলাদেশে তাহলে আল্লাহ কোথায় আছেন? তাগফিরুল্লাহল আযীম। হে হতভাগা মানুষ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জানার কারণেই এই ধরনের কথা বলছো, যে যেটা আমি চিন্তা করতে পারছি না যে উনি শেষ রাতে আসসামা আদ-দুনিয়া নিউ ইয়র্কে কিভাবে আসেন, আর এই বাংলাদেশে তখন তিনি কোথায় যান, এই বোঝার ক্ষমতা আপনার নাই। কেননা আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানে এই তিনটি ডাইমেনশন একভাবে যখন কার্যকর হয়, সেই ধরনের কোনো অনুভূতি আল্লাহ আমাদের মাথায়, মগজে, মননে রাখেন নাই। কিভাবে বুঝবো? যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে কতগুলো বেয়াদব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নাই, হাসি ঠাট্টা করে জাহান্নামের পাথেও জোগাড় করছে দুনিয়াতে বসে, সমাজে মানে সোফাতে বসে মিষ্টি পোলাও খাচ্ছে আর বলছে, টিটকারি করছে যে তিনি মানে শেষ রাতে নিচে নামেন, তাহলে সৌদি আরবে কিভাবে নামেন। কিছুদিন আগে আমি একটি মসজিদে গিয়েছিলাম, তো সেখানে একজন লোক ইতিকাফ করছে, তো সে আমাকে প্রশ্ন করছে যে এই যে মানুষ যদি প্লেনে ধ্বংস হয়ে যায়, তাহলে তার সওয়াল জবাব মানে কবরের ভিতরে কিভাবে হবে, সে তো ধ্বংস হয়ে ছাই হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার দিক থেকে হচ্ছে উলু, আল উলুল কদর, যে কোনো কিছু তিনি করতে আল কাদির, তিনি ক্ষমতাবান, অথচ সেই লোকটি কে মানে বুঝতে পারছে না। এরকম নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের মানে অস্বাভাবিক চিন্তা ভাবনা আমাদের অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের সমাজে দেখতে পাচ্ছি। কেউ হয়তো মুখে বলছে, কেউ হয়তো বলছে না। এর একটি কারণ, আল্লাহর গুণাবলী সম্পর্কে কোনো ধারণা নাই। আর এই হতভাগা আল্লাহ হচ্ছেন উলুল কদর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে সামর্থ্য, হে হতভাগা তুই তো জানিস না। আল্লাহু আকবার। তার কাছে মানে তিনি সমস্ত মানুষকে বিন্দু থেকে নিয়ে আসতে পারেন মুহূর্তের ভিতরে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে মুহূর্তে নিয়ে আসতে পারেন। যে মানুষ এর শরীরটা প্লেনের ভিতরে ধ্বংস হয়ে গেল, ছাই হয়ে গেল, সেটি মুহূর্তে তিনি কবরে নিয়ে আসতে পারেন, মুহূর্তে তিনি কবরে বসিয়ে দিতে পারেন, মুহূর্তে তিনি আকার দান করতে পারেন। তিনি হচ্ছেন মুসাউবির, মানুষকে আকার দিয়ে দেন। মুহূর্তে তিনি কবরের ভিতরে সওয়াল জবাব শুরু হয়ে যেতে পারে। সেগুলি হচ্ছে আল গাইব, অদৃশ্যের জগৎ। আমরা সেগুলোকে দেখতে পাই না, এই হচ্ছে বিষয়। কেননা আল বারজাখের জীবন হচ্ছে অদৃশ্যের জগৎ। অদৃশ্যের জগতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণেই বলছেন সূরা রা'দের ভিতরে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেটি অদৃশ্য, যেখানে আল্লাহ সবকিছু জানেন। আলিমু, লক্ষ্য করুন আয়াতে, কোরআনের আয়াতে শব্দের মাধ্যমে আপনাদেরকে শিখতে হবে। আন্তাজে বানিয়ে বানিয়ে শব্দ বলে আল্লাহর গুণাবলী শেখা যাবে না। আলিমুল গায়ব, অদৃশ্যের পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেমন ভাবে তিনি অদৃশ্যকে জানেন, তেমনি তিনি দৃশ্যমানকে জানেন। ওয়াশ শাহাদা, দৃশ্যমান কোনগুলো? যেমন জীবন, এটি হচ্ছে দৃশ্যমান। আমরা যখন মরে যাই, কবরের ভিতরে যে আমাদের লাশটা রাখে, এই যে লাশটা যে আমরা দেখতে পাচ্ছি, কবরটা, এটি হচ্ছে আশ-শাহাদা, এটি হচ্ছে দৃশ্যমান জগৎ। কিন্তু মানুষ যখন ইন্তেকাল করে, এই যে বারজাখের জীবনটা হচ্ছে আল গায়ব। তাহলে আল গায়ব হচ্ছে আরেকটি জগৎ, যে জগৎকে আমরা মেটাফিজিক্যাল ভাবে অথবা ফিজিক্যাল ভাবে আমরা দেখতে পারি না, সেটা আল গায়ব। আপনার নাকের ভিতরে শয়তান অবস্থান করে, সেটা কিভাবে করে, সেটি হচ্ছে আল গায়ব, সেটা আমরা জানি না। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে মানুষের রক্তের ভিতরে প্রবাহিত করার ক্ষমতা দিয়েছেন। কিভাবে সে ঘুরছে, সেটি হচ্ছে আল গায়ব, অদৃশ্য। এই অদৃশ্য যে জগৎ বারজাখ, এটাও আমাদের সমাজে এখন থেকে উঠে যাচ্ছে। কিভাবে উঠে যাচ্ছে? পত্রিকায় খবর প্রকাশ, ও চট্টগ্রাম জেলা অথবা কোনো জেলায়, কুমিল্লা জেলা, ঢাকা জেলা, কোনো জেলার নাম নিতে চাচ্ছি না যেন অনেকে অসন্তুষ্ট হবে, কবরে সাপ পাওয়া গিয়েছে। কারণ ওই কবরের মালিক যাকে রাখা হয়েছে, সে মদের ব্যবসা করত অথবা সিনেমা হলের মালিক ছিল। তো ওই যে কবরের যে সাপটা আপনি দেখতে পেলেন, এটা কি আল গায়ব নাকি না এটা আপনি দেখেন? আমাদের দেশে কতগুলো দুষ্ট প্রকৃতিরই, আল্লাহর কোনো জ্ঞানহীন কিছু মুসলিম নামধারী, এইগুলো মসজিদে বলে বেড়ায়। গায়েব সম্পর্কে কোনো ধারণা না থাকাতে আমাদের দেশের মসজিদগুলোর মিম্বর থেকে দাওয়াতের কাজ করে একটি দল রয়েছে, এই ধরনের কিচ্ছা কাহিনী মানে বলে বেড়ায়, কুকুর বিড়াল এই সেই, কবরে এটা পাওয়া গেছে, অমুকে এটা করেছে, তখন এটা হয়ে গেল, এই গায়েবের কথা তারা বর্ণনা করতে থাকে। কেননা তারা জানতে পারছে না যে আল গায়ব হচ্ছে অদৃশ্য। যেটি হচ্ছে আল গায়বে যেমন তিনি জ্ঞান রাখেন, সেই সাথে তিনি দৃশ্যমান জগতেরও জ্ঞান রাখেন। কারণ হচ্ছে আল কাবীরু আল মুতাআল, তিনি হচ্ছেন অনেক বড়। কত বড়? আল কাবীরু মুতাআল, ওই যে তিনটি গুণে তিনি মুতাআল হয়েছেন। এই কারণে বুঝতে পারছে না যে শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানে তিনি আসসামা আদ-দুনিয়া, লাস্ট হেভেনে আসেন, দুনিয়ার হেভেনে আসেন, এবং তখন পৃথিবীর অন্য প্রান্তে যেখানে দিন হয়েছে সেখানে তিনি কিভাবে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উলু ওয়াল কদর হচ্ছে ক্ষমতার মাধ্যমে, যে কোনো কিছুর ক্ষমতা, একটি ক্ষমতা আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে জেনে রাখার ক্ষমতা। তো মানুষের জ্ঞান, সৃষ্টির জ্ঞান, সমস্ত জ্ঞানের সমষ্টি
মিলে, ওয়ালা ইউহিতুনা, ইহিতা মানে হচ্ছে বেষ্টন করে থাকা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কার ইলম? বিহি ইলমা মানে আল্লাহর ইলমকে বেষ্টন করতে পারে না। তার মানে বোঝা গেল যে মানুষের ইলম দিয়ে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, কিন্তু পরিপূর্ণ জ্ঞান লাভ করা মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা এটা জানা যায় না, কারণ আমাদের ক্ষমতা অনেক কম। কেননা সমস্ত ক্ষমতার আধার সর্বোচ্চ অবস্থানে কে রয়েছেন? উলুল কদর। এরপরে হচ্ছে উলুল কাহ্হার। তাহলে আরেকটি মাত্রা, এটার দলিল হচ্ছে ওয়াহুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি হচ্ছেন একক এবং বশীভূতকারী, দমনকারী, পরাক্রমশালী। মানে দমনের মাধ্যমে সবাই তার কাছে পরাভূত হয়, সবাই তার কাছে নত হয়। মানে কোন সৃষ্ট জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মাউত যার নাম আমরা জানি না, তারপরে বিশিষ্ট ফেরেশতা যেমন মালিক দোজকের রক্ষক যে ফেরেশতা, এই ধরনের বিশিষ্ট ফেরেশতা থেকে শুরু করে সৃষ্টির যত বড় বড় সৃষ্টি রয়েছে, পাহাড়, নক্ষত্র, পর্বত ইত্যাদি, মানুষ, সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বাধ্য করতে পারেন, কিন্তু কেউ তাকে বাধ্য করতে পারে তো নাই, বরঞ্চ বাধ্য করার চেষ্টাও করা যায় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু বলার আগে সাবধান হন। আমাদের সমাজে দেখা যায় অনেকেই মনে করেন, একটা উদাহরণ আমি দেই, সেটা কি, এই কিছু ব্যক্তিগত ইমোশনাল কিছু বললো অথবা সৎ কোনো কর্মকাণ্ডের কথা বললো, লোকটি আসলে ওই কাজটা করেছে খুব অনেস্টলি, মনে করেন যে ভালো একটি কাজ, আমল সালেহ ইত্যাদি, মানে যেটাই করলো না কেন, এবং সে কথা প্রসঙ্গে চট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলো কথার ভিতরে, যে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো আস্তাগফিরুল্লাহিল আযীম। এগুলো বলা নিষেধ, কেননা আল্লাহ হচ্ছেন উলু আল কাহ্হার, তার কাছে এইভাবে বলা যায় না, তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা এত বেশি, আপনি কিভাবে, একমাত্র রাসূল ছাড়া কোনো লোক এই কথা বলতে পারে না, ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীমা, তার বড়ত্ব, তার আভিজাত্য, তার যে মহিমা, সেই মহিমায় আপনার আমার কথাবার্তা ম্লান হয়ে যাওয়ার কথা, ভয় পাওয়ার কথা। কিভাবে আপনি এগুলো বলেন? আমাদের দেশে যারা ওয়াজ করে তাদের, আমরা ছোটবেলা থেকেই মিষ্টি মিষ্টি ওয়াজ মাহফিল, এবং এগুলো খুব জনপ্রিয় ছিল, আমিও এর ব্যতিক্রম ছিলাম না, আমি শুনতাম। তো তখন প্রায় এইভাবে অনেক কথা বলতো প্রতিপক্ষকে কেন্দ্র করে। মনে করেন দুইটি দল, এক দল বাংলাদেশি, এক দল সামাজিক অথবা রাজনৈতিক কারণে আরেক দলকে পছন্দ করে না, দুইজনই ধর্মীয় ইসলামী দল মনে করেন, অথবা দাওয়াতের কাজ করে, একে অপরকে বলতেছে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বলবো উমুক এই করেছে সেই করেছে, আমরাও আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার আপনার মতো নাকি? আপনি কিভাবে কথা বলছেন? খামোশ, কণ্ঠ চেপে ধরুন। হে বক্তা, আপনি কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে? আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ হচ্ছেন উলু আল্লাহি তাআলা, আল্লাহ অনেক উপরে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলা যায় না, কথা বলা যায় না, যায় না। ইসমুল্লাহি তাআলা, আল্লাহর যে নাম, এই নামের সামনে যখন ইসম যোগ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটি হচ্ছে আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যে তাসবিহ পাঠ করুন হে নবী, ইসমুল্লাহি তাআলা রাব্বিকা, আপনার রবের ইসম, আপনার রবের নাম। তাহলে
আল্লাহর নামের সামনে এই লফজুল জালালা আল্লাহ এর সামনে যদি ইসম থাকে তাহলে এর মর্যাদা এত বেশি। আল্লাহ নিজে বলছেন এটি হচ্ছে আল আ'লা, সবার উপরে। এটাকে আমি কিভাবে মাটিতে নামিয়ে আনি, কিভাবে এর মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করে দেই? একজন আমাকে প্রশ্ন করেছে যে একটি দোকানের ক্যাশ মেমোতে মানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, হতভাগা দোকান, সে জানতে পারছে না যে এই ক্যাশ মেমো আর এই মানে ঠুনকো কাগজ আর এই মানে সাধারণ মানে বিষয় যেগুলো আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে কোনো মিল নাই, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা তাওহীদ সে তার সাথে কিছুই মিল নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী তার সাথে কোনো কিছু মিল নাই, অথচ বিসমিল্লাহ লিখে রেখেছে কেননা বরকতের জন্য। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ হচ্ছেন উলু আল আ'লা, ঊর্ধ্বে, সম্মানের জন্য এই নামটুকু ওইভাবে ক্যাশ মেমো বইপত্র এগুলিতে লেখা ঠিক নয়। কেননা আপনি লিখছেন কিন্তু আপনি জানতে পারছেন না যে এটার মর্যাদা যদি ক্ষুণ্ণ হয়ে যায় 2 মিনিট পরে তাহলে আপনার অবস্থাটা কি হবে। আপনি কি কালি দিয়ে লিখেছেন, কি কাগজ এই আল্লাহর নামটাকে ধারণ করছে, আর এটার কি অবস্থাটা হচ্ছে, কি অবমাননাটা হচ্ছে। আপনি তো আল্লাহর উলু এটাতে মানে ঠিক মতো বুঝতে পারছেন না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন ইসমু রাব্বিক, রবের ইসম বিসমিল্লাহ, তেমনই একটি আয়াত, তাহলে এটিও হয়ে যাবে আল আ'লা, অনেক উপরে। সেগুলোকে টেনে এনে এই বাজার সদাই, এই বইপত্র ইত্যাদি এগুলোতে ব্যবহার করা অনুচিত। সেগুলো তাসবিহ বলতে হবে মুখে, লিখে টাঙ্গিয়ে রেখে কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন কি সাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন। এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে তিনি বলছেন যে সিজদার ভিতরে তোমরা বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। এমনকি হাদিসের ভিতরে এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটুকু তেলাওয়াত করতেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তখন তিনি বলতেন সুবহানাল্লাহ। আজকাল মসজিদে এই সুন্নতের উপরে আমল একেবারেই নাই বললেই চলে, কেউ বলে না, কিন্তু বলা যায়, ইচ্ছা করলে বলতে পারেন। তাহলে আল আ'লা হয়েছে আপনার রবের নাম। নামের সামনে যদি ইসম থাকে, নাম শব্দটুকু, তাহলে এর মর্যাদা অনেক বেড়ে যায়। এই আয়াতই হচ্ছে এটার দৃষ্টান্ত। তাহলে আরেকটি হচ্ছে আল উলু উজ যাত। উলু উজ যাত এটা কিভাবে প্রকাশ পাচ্ছে? আলিয়াতুল খালকিহি, সমস্ত সৃষ্টি তিনি উপরে অবস্থান করছেন। ফাওকা জামিউল মাখলুকাত, যে সমস্ত সৃষ্টির সমষ্টির উপরে তিনি অবস্থান করছেন। ইয়ালামু হারাকাতিহিম ওয়া সাকানাতিহিম ওয়া আ'মালুহুম ওয়া আকওয়ালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যাচ্ছেন যে জ্ঞানের মাধ্যমে যে সমস্ত কিছুর মানে শব্দ, আমরা মাখলুক যে শব্দগুলো উচ্চারণ করছে, আর্টিকুলেট করছে, কাজ করছে, কথা বলছে, চুপ থাকছে, মনে মনে চিন্তা করছে, সবকিছু আল্লাহ জেনে যাচ্ছেন উপরে থেকেই। লা তুখফা আলাইহি খাফিয়া, তার সামনে কোনো কিছুই গোপনীয় নয়। এটা এইভাবে ব্যাখ্যা করেছেন স্কলাররা যে উলু উজ যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু যেটি হচ্ছে যে গুণাবলী তো উপরে আছেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও উপরে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় নাই। এই কারণেই এই নামটুকু প্রিয় শ্রোতা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। শিখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর কি অবস্থা হবে। আমরা ছোটবেলা থেকে বড় হয়ে এই পর্যন্ত এসেছি, আমাদের শ্রোতাদের অনেকেই এমন বয়স পেয়ে গেছেন ইতিমধ্যে যে কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ তাআলা কবরবাসী হয়ে যাবেন। অথচ আল্লাহর একটা বিরাট গুণ যে বাংলাদেশের জনগোষ্ঠী বুলন্ডিত করছে তার কোনো খবর নাই।
সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন। তাহলে সব জায়গায় যদি থাকেন তাহলে তিনি আ'লা হন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, যেমন কয়েকটা গুণাবলী উদাহরণ দিয়ে আমি বলছি, যে অনেকগুলো গুণাবলী আছে, এগুলো একটা আরেকটার বিপরীত। যেমন কি হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, তিনি হচ্ছেন আল আউয়াল, আল্লাহ হচ্ছেন প্রথম। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই'উন মা'আহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ছিলেন, তার সাথে কিছুই ছিল না, তাহলে তিনি হচ্ছেন আল আউয়াল। এর বিপরীত কি? হুয়াল আখির, তিনি শেষ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আর কিছু নাই, তিনি শেষ, তিনি প্রথম। হুয়াল যাহিরু, তিনি প্রকাশমান, ম্যানিফেস্টেশন তার, যা কিছু প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে আল যাহিরু। হুয়াল বাতিনু, এর উল্টাটা হচ্ছে বাতিনু, গোপন, গুপ্ত, সিক্রেট, এসেন্স, মানে যিনি তার গুণের মাধ্যমে গুপ্ত, মানে মানে ইনার্ট, পটেনশিয়াল, মানে আমি আমার ভালো শব্দ আমার মনে আসছে না, কিভাবে গোপনই বাংলাদেশে বাংলা ভাষা বলা হয়, মানে প্রকাশমানের বিপরীত হচ্ছে জাহির, হচ্ছে আল বাতিন। তাহলে বিপরীত পাওয়া যাচ্ছে, প্রথম আউয়াল, আখির, জাহির, বাতিন, এরকম পাওয়া যাচ্ছে। কিন্তু আল্লাহর অনেকগুলো গুণ, তার বিপরীত নাই। ভালো করে শুনুন, শুধু নামাজ পড়লেই কাজ হবে না। আল্লাহর একটি গুণ হচ্ছে আল গানি, তাহলে আল্লাহর একটি গুণ হচ্ছে আল গানি, তো এটি হচ্ছে সম্পদশালী, ধনী, অভাব মুক্ত। আর উল্টাটা কি? আল ফাকির, গরিব, অভাবযুক্ত। তাহলে উল্টাটা পাওয়া গেল? পাওয়া গেল না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের কমতি। সুতরাং সব গুণের উল্টাটা নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে এক ইহুদি যে বলেছিল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবুহু মা ক্বালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ভিতরেও কোনো ত্রুটি নাই। আস্তে করে বললে যেভাবে তিনি শুনেন, চিৎকার করে বললে ঠিক একইভাবেই শুনেন। অথচ সৃষ্টি যখন শুনে, ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। যেটা লো ফ্রিকোয়েন্সি সেটা কম শুনে, যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটা বেশি শুনে। তার থেকে হাই ফ্রিকোয়েন্সি হলে শোনার যন্ত্রই নষ্ট হয়ে যায়, যে কান নষ্ট হয়ে গিয়েছে বোমা বাজির শব্দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আল্লাহকে ফকির বলেছিল কে? ওই যে ইহুদি। ক্বালু, তারা বলেছিল ইন্নাল্লাহা ফাকিরুন, আর তারা হচ্ছে অভাবমুক্ত। নাহনু আগনিয়াউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাদের কথাটা শুধু শুনেন নাই, বরঞ্চ সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে সবগুলো আল্লাহ লিখে ফেলেছেন। তো এখন এই ইহুদি অত্যন্ত নিন্দনীয়ভাবে আল্লাহ সম্পর্কে কথাটা বলেছেন। এই জন্য আল্লাহ সম্পর্কে না জেনে আপনি জীবনে যত কথা বলেছেন সব কিন্তু লেখা হয়ে গেছে। আপনি যে মানুষের কাছে বলে বেড়ান, হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় আছে, এই যে জীবনে কতবার বলেছেন, কত হাজার বার, এগুলো কিন্তু সব রেকর্ড হয়েছে, মুছতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি হচ্ছেন আ'লা মুতাআল, সবার সবকিছু, কোন সৃষ্টির উপরে। এর উল্টাটা কি? সৃষ্টির নিচে। উলু, এটি হচ্ছে উপরে, এর নিচে হচ্ছে তাহত। আরবি ভাষা যারা চর্চা করেন, তাহতা হচ্ছে উলুর দিদ্দা, মানে বিপরীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ'লার বিপরীতে কোনো নাম আছে? যে তিনি মানে উপরে আছেন আবার নিচেও আছেন, এরকম আছে নাকি? নিচে, নিচের আরবিতে আসবে আল, মানে নিচে তাহতা, এরকম আছে নাকি? নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় থাকেন, এটা কিভাবে হলো? এখানে তো উপরে একটা দিক বলে দেওয়া হয়েছে, যে উপরে, এটা কি ধরনের উপরে? আমরা যেটা চিন্তা করছি সমস্ত সৃষ্টির উপরে।
সেটাই হচ্ছে উলু আয-যাত জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টির উপরে তিনি অবস্থান করছেন। তার মানে তার জাতের যে সিফাত সেটা সেখানেই। সেখান থেকে মানে আমাদের চিন্তা করে আমরা যদি এখন 4 তলা বিল্ডিং এর 4 তলায় থাকি, তাহলে সেখান থেকে নেমে আমাদেরকে আসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম নামা মানুষের জন্য যেরকম নামা, সেরকম নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নয়। আমাদের গুণাবলী কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মাধ্যমে চিন্তা করা যাবে না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থের উদাহরণের দিক থেকেও উদাহরণও দেওয়া যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই যে উলু, এই উলু গুলো আমরা দেখতে পেলাম। এখন আসুন যে শব্দটা মানে কিভাবে আমাদের কাছে এসেছে আমরা সেটা একটু কোরআনুল কারীম থেকে জেনে নেই। আল উলু, এটি কিন্তু আল উলা এই শব্দে এসেছে। যেমন সূরা তাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আয়াত নাম্বার 4, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তানজিলা মিম্মান খালাকা আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহলে এখানে উলা মানে হচ্ছে উপরে, আয়াত নাম্বার 4 সূরা তাহা। তাহলে নাজিল হলো কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে এটা কোথায় আসলো? পৃথিবীতে। এইখানে হচ্ছে কোরআনুল কারীমে এটার বর্ণনা পরিষ্কার করে দেওয়া হলো, পরিষ্কার। তাহলে আল্লাহর যে উলু আয-যাত, তার জাতটা কোথায় আছে? সেটি হচ্ছে উলু। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি চিরস্থায়ী সিফাত, সিফাতুল কামিলা, পরিপূর্ণ সিফাত। আপনি যখনই বলতেন সব জায়গায়, তখনই উলু আয-যাত নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে আপনি যদি এরকম কোনো ধারণা করেন যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করলো, কোরআনটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা যে পেলাম, এটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠালেন? যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি সৃষ্টি করলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে একটি কিতাবে লিখে রাখলেন ইনদা রাব্বিহি। এগুলো হাদিসের ভিতরে আছে, আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, অতীতেও করেছি। তো যেটি বলতে চাচ্ছি যে কাতাবাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবাল্লাহ কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসকে তিনি লাউহ মাহফুজে লিখে রেখেছেন। ইনদা রাব্বি, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ফাওকাল আরশ, আরশের উপরে। তাহলে আরশ হচ্ছে একটি সৃষ্টি, আল খালকুল আযীম, সবচেয়ে বড় সৃষ্টি। আবার বাংলাদেশি কোরআন শরীফ পড়ে আবার বলবেন না আরশ বলতে কি বুঝায় সেগুলো আমরা জানি না, ওই আল্লাহ উপরে থাকে কিভাবে সেগুলো আমরা জানি না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো আমরা জানি না। তো আপনারা কি জানেন? তো এই জানি না গ্রুপে যারা সদস্য হবেন তাদের দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কথা বলার অধিকার দেন নাই যে যেগুলো আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন পরিষ্কার ভাষায়, কোরআনান আরাবিয়ান, এমন ভাবে কোরআন নাজিল করেছেন যেন আপনি আর আমি বুঝতে পারি। হ্যাঁ, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, অনুধাবন করতে পারি। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহুল আ'লা, আর আপনি বলছেন যে জানি না। তাহলে জানি না গ্রুপ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই জানি না গ্রুপের ভিতরে আমাদের সমাজে যারা অত্যন্ত আধুনিক, নাম বলতে চাচ্ছি না, এদের ভিতরে যারা কোরআনের তাফসীর পড়েন, এইখানে এক ধরনের তাফসীর রয়েছে, সবকিছুতেই শুধু জানি না। এটা আল্লাহর আরশ পানির উপরে জানি না, আল্লাহর আরশ পানি, আল্লাহ আরশ কি জানি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা 8টি ফেরেশতা কিভাবে আরশকে কিয়ামতের দিন নিচে নেমে আসবেন জানি না। তো এই যে জানি না গ্রুপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বলেই দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং যাবতীয় যেগুলো নাজিল করেছেন, হাদিস, কোরআন এবং হাদিস দুটোকেই আল্লাহ নাজিল করেছেন কোথা থেকে? ওয়াস সামাওয়াতিল উলা। দলিল কি? সূরা তাহা আয়াত নম্বর 4, তানজিলাম মিন খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহলে নাজিল হচ্ছে দুটো জিনিস, দুইটাই ওহী। হাদিসকে বলা হয় আল ওয়াহি গায়রু মাতলু, যেই ওয়াহিকে তিলাওয়াত করা হয় না, এটি হচ্ছে আল হাদিস। আর কোরআন হচ্ছে যেটা তিলাওয়াত করা হয়। তিলাওয়াত করা, তিলাওয়াতটা তো ভালো বোঝেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন কথায় কথায় বলি আল্লাহু তাআলা, আমাদের বাংলাদেশীদের ভিতরে এটা খুব কমন, আল্লাহ তাআলা। তো আপনি যখন বলছেন আল্লাহ তাআলা, তখন আপনি কি টের পাচ্ছেন যে আপনি একটা বড় বর্ণমালা বাদ দিয়েছেন? সেটা কি? আইন। আপনি বলছেন কি? আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা বললে এটা সবাই মানে মোটামুটি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ তাআলা যখন বললেন তখন অর্থ কি দাঁড়ায় জানেন? মানে হচ্ছে আল্লাহ আপনি তেলাওয়াত করেন। তাআলা মানে হচ্ছে তেলাওয়াত করা, তাআলা, তা লাম আলিফ, তাআলা, আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এই মসজিদের ভিতরে বয়ান হচ্ছে, এমন বয়ান আর জীবনে কেউ করে না, কত মিষ্টি মধুর চলেন। উনি বলছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক, রাসূলে পাক বলতেছে, আল্লাহর গুণাবলী রাসূলের সাথে দিচ্ছে, রাসূলের গুণাবলী আল্লাহর সাথে দিচ্ছে, যা খুশি তাই বলছে। আর তাআলা বলতেছে যে তাআলা, আল্লাহু তাআলা। কেননা তাআলা বললে হচ্ছে অনুসরণ করা, আর তাআলা আইন দিলে এটা আসবে কোত্থেকে? মানে উলু। আরবি ভাষায় তাআলা মানে হচ্ছে কামন, মানে আসো। তাআলা এভাবে যদি কাউকে আরবিতে বলেন তাহলে মনে হয় যে চলে আসো, কিন্তু আরেকটি অর্থ হচ্ছে টু গ্রেট, টু প্রাউড ফর। কেননা এটা আসছে হচ্ছে তালিয়া, তালিয়া মানে উপরে, উত্তোলন। তাআলা যখনই আপনি বলছেন আল্লাহু তাআলা, তাহলে এইভাবে বলতে হবে আল্লাহু তাআলা। যদি আপনার জিহ্বায় না আসে তাহলে এটা না বলে সুবহানা বলেন, এটা নিরাপদ। খামাখা কেন আপনি যেটা পারেন না সেটা বলে বিকৃতি করে দিচ্ছেন, যেটার অর্থে বিকৃতি হচ্ছে প্রতিনিয়ত। এইভাবেই আপনি কবরে চলে যাচ্ছেন, বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এগুলো উর্দুওয়ালাদের কাছ থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উর্দুওয়ালাদের হাত থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উলা, এটা ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। উলা, উলা মানে হচ্ছে উপরে, উচ্চ মর্যাদা। তার মানে তাহলে আমরা পেলাম যে উলা এই শব্দটা কোরআনুল কারীমে আছে। আর এখান থেকে হচ্ছে তাআলা মানে আল্লাহ যেহেতু তার উলু জাত, একটি বিশেষ জাত, এই কারণেই অতীতের যারা মুফাসসির তারা আল্লাহর সাথে তাআলাটা বলতে বেশি পছন্দ করতেন। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্মানেন্ট জয়ী কতগুলো বিখ্যাত বড়, মানে সব দিক থেকে, ইভেন মানে তার গুণের ভিতর থেকেও বড়। মনে করেন আপনার একটি আমের 4টি গুণ, এটা মিষ্টি, এটার দাম কম, এটার ভিতরে পোকা নাই, এটার ভিতরে আমের আটি নাই, কিচ্ছু নাই, রংটা লালচে। তাহলে এই 4টা গুণের একটা আমকে যদি আপনি বলেন এটার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুণ আপনার কাছে কোনটা? ওই যে বললাম দাম কম, কম, সস্তা, একেবারে মুখে মিষ্টি, ওই স্বাদ পাওয়ার আগে দাম যে কম, সস্তা, এই কারণে আপনার খুশিতে আটখানা। তাহলে আপনার দৃষ্টিতে ওই গুণটা হচ্ছে মানে সিফাতুল উলা, এটা হচ্ছে সর্বোচ্চ গুণ। আর বাকি গুণগুলোও গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় শ্রোতা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্তর কোনো তুলনা নেই। তারপরেও বলছি যে
আল্লাহর যে গুণ, সেই গুণগুলোর ভিতরে উলু হচ্ছে সর্ববিখ্যাত মানে একটি গুণ, যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনুল কারীমে বারবার। আপনারা জেনে অবাক হবেন যে উলু আল্লাহি তাআলা 1000 আয়াত দ্বারা প্রতিষ্ঠিত। স্কলাররা বলেন কোরআনুল কারীমে 1000 আয়াতের মাধ্যমে আল্লাহর উলু, আল্লাহ যে উপরে আছেন সেটা প্রমাণ করা যায়। অথচ হতভাগা বাংলাদেশি বলে কি সব জায়গায়, আল্লাহ হচ্ছেন সব জায়গায়। আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে বুঝতে পারছেন না কত বড় অপরাধে আপনি জড়িয়ে পড়ছেন। উলুওয়া এই কথাটা সূরা আল ইসরাতে এসেছে যে উচ্চ, গর্ব করার সময় যখন মানুষ উপরে নিজের মানসিকতাকে তুলে ধরে, সেটাকেও আল্লাহ উলু বলেছেন। যেমন এসেছে বনী ইসরাঈলদের ক্ষেত্রে, লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন ওয়া লা তাআলুনা উলুওয়ান কাবীরা, যে হে বনী ইসরাঈল, তোমরা পৃথিবীতে ফাসাদ করেছো, বিশৃঙ্খলা করেছো, ফাসাদ করেছো 2 বার। কেননা তোমরা এটা এই জন্যই করেছো যে তোমরা অহংকার করেছো। উলুওয়ান কাবীরান, তোমাদের অহংকারে মাটিতে মানে পা পড়ে না। আল্লাহ এটাকে তুলে ধরেছেন। যারা আমরা অহংকার করি, অনেকেই করে থাকেন জেনে অথবা না জেনে, আমরা কি বলি যে উনি এত অহংকার করেন যে অহংকারে মাটিতে পা পড়ে না। এটা এক্সপ্রেশন আমাদের ভাষায়। তার মানে কি, অহংকার করা বলতেই বোঝাচ্ছে যে সে উপরে উঠে যাচ্ছে। মানে তিনি এত অহংকারী, তার মানে এত উপরে। অহংকারে মাটিতে পা রাখে না। এটাই আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈল সম্পর্কে, ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা। তারা নিজেদেরকে গর্ব করত, বড় মনে করত, আর নিজেদেরকে উচ্চ মনে করত, উচ্চ বংশীয়, উচ্চ মর্যাদা সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যত আল্লাহ সম্পর্কে এই যে কথাবার্তাগুলি বলে, আল্লাহ সব জায়গায় আছে। আবার হিন্দু এক ভদ্রলোকের বাসায় কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটি জরুরি কাজে। তো একটি অসুস্থ লোকের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য, পরামর্শ করার জন্য। তো হিন্দু সেই ভদ্রলোকের পরিবার আমাকে বলছে যে হ্যাঁ অসুস্থ, তো মানে দেখেন চিকিৎসা করে যদি ভালো হয়, উপরওয়ালা তো আছেন। তো হিন্দুরা তাদের সংস্কৃতিতে উপরওয়ালা কিন্তু বলে, তার মানে উলু, হ্যাঁ এটা তারা বলছে। এইটা দেখে আমাদের আধুনিক বাংলাদেশি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, বাংলাদেশি হতভাগা সমাজ উপরওয়ালা চালু করেছে। এরকম প্রচুর আছে। উপরওয়ালা চাইলে একটা বাড়ি কিনবো, উপরওয়ালা চাইলে একটা গাড়ি কিনবো, উপরওয়ালা চাইলে আমি বিবাহ করবো, উপরওয়ালা চাইলে আপনার মৃত্যু হলে তখন বুঝবেন উপরওয়ালা কে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনাকে এই শব্দটা কে শিখিয়েছে? উপরওয়ালা। আবার ওয়ালা এনেছেন উর্দু ভাষা থেকে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ হচ্ছেন আল্লাহু তাআলা। আপনাকে এই শব্দেই বলতে হবে, উপরওয়ালা বলতে পারবেন না। তাআলা যখনই বলবেন তখন আল্লাহ বলাটা ওয়াজিব, বলতেই হবে, না হলে আরবি ভাষায় তাআলা মানে হচ্ছে চলে আসো, অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এইভাবে বলবেন না, বাদ দেন। এটা তাসবিহ শিখার দরকার নাই, মুখের শব্দটাকে শুদ্ধ করুন, এটা বেশি জরুরি। আল্লাহর নাম উচ্চারণ করতে আপনি পারছেন না, আপনি কোরআন নিয়ে কুস্তি করছেন। আল্লাহু তাআলা, তার মানে হচ্ছেন আল্লাহর জাত হচ্ছে উপরে, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই অনেক গুণাবলীর ভিতরে এই গুণাবলীটা হচ্ছে সবার উপরে। ওই যে আমের উদাহরণটা আমরা আলোচনা করলাম, মানে আমের দামটা কম, সেই গুণটা হচ্ছে আপনার দৃষ্টিতে সব গুণের সবচেয়ে উপরে। আরে ভাই, আমটা তো মিষ্টি, আমটা রং ভালো, আমটা দেখতে ভালো, আমটা ভালো সুলভ ইত্যাদি, কিন্তু দাম কম, এটা আপনার কাছে বেশি গুরুত্ব পেয়েছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর যত গুণাবলী রয়েছে সব গুণাবলীর উপরে হচ্ছে উপরের গুণাবলী, মানে
জাতুল উলু, উলু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিউল মাখলুকাত এর উপরে, আল্লাহ আরশের উপরে। আরশ হচ্ছে সিংহাসন, এবং এই সিংহাসনে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো বসে থাকেন না, কেননা আল্লাহর মাখলুক, আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন, কেননা প্রথমে আরশ ছিল না, আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার উপরে আল্লাহ ইস্তাওয়া হয়েছেন। তাহলে ইস্তাওয়া হওয়ার মানে হচ্ছে এটাতে মানে তিনি মানে উলু হয়ে অবস্থান করছেন। ইস্তাওয়া কিভাবে করছেন সেটা আমরা আগের ইস্তাওয়ার ক্লাসে আলোচনা করেছি। সুতরাং এই যে আল্লাহ ফাওকাল আরশ, আরশের উপরে অবস্থান করছেন, তাহার মানে হচ্ছে আল্লাহ তার সৃষ্টির প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, আর আমাদের বিশ্রাম নিতে গেলে আসনের প্রয়োজন পড়ে, সমস্ত সৃষ্টি তার বসে থাকে। আল্লাহ হচ্ছেন আ'লা জাতুল উলা, উপরে। এই কারণেই আল্লাহর নামটা নিলে সবসময় যদি আপনি বলেন আল্লাহু তাআলা, তাহলে আপনার জিহ্বা, আপনার যে কণ্ঠ শব্দ যেটা আপনি আল্লাহ আপনাকে দান করেছে, সেটা বলে আল্লাহর কৃতজ্ঞতাটা প্রকাশ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহর এই গুণটা এত বড়, আপনি এটা ছাড়তেই পারছেন না যে আল্লাহ আপনার সমস্ত গুণ থেকে আমি মনে করি যে এই গুণটা আমি মানে চিন্তা করছি যে এত বড় একটা গুণ, সিফাতুল উলা, যাতুল উলা। এই কারণে আল্লাহ হচ্ছেন আল্লাহু তাআলা। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা, সূরা আল ইসরা আয়াত নম্বর 43, ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, যে যারা এইগুলি বলে, এই যে মানুষ, আল্লাহ সব জায়গায় উপরওয়ালা, এই সমস্ত মানুষের কথার উপরে হচ্ছে আল্লাহ, এবং তিনি বড় মহান এবং উলুওয়ান কাবীরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলুওয়া, এই কথাটা কোরআনুল কারীমে আছে, সূরা আল কাসাস যেমন 83 আয়াতে আছে যে তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা, যে যারা পরকালে দারুল আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি এবং নিয়ামা লাভ করবে, তারা দুনিয়াতে অহংকার করবে না। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, তার মানে নিজেকে পৃথিবীতে বড় মনে করবে না। উলুওয়ান, এবং সাথে মানে সে ফাসাদ করবে না, ঝগড়া বিবাদ করবে না। তাহলে উলু মানে হচ্ছে নিজেকে বড় করে তোলা, বড় মনে করা, মনোবৃত্তির মাধ্যমে উপরে বড় করা, সেটা হচ্ছে উলু, উচ্চ হওয়া, উচ্চ বংশীয় মনে করা ইত্যাদি। তাহলে এই উলু থেকে এসেছে হচ্ছে মানে আমাদের যে আলোচ্য নাম, এটা হচ্ছে আল আলিয়্যু, যে সব দিক থেকে তিনি আল উলু। আমরা এখন এই পর্যায়ে যে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে যেভাবে বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সূরা বাকারা আয়াতুল কুরসিতে এসেছে যে তিনি হচ্ছেন সর্বোচ্চ, আল আযীম, মহান। ইন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, তিনি এই যে আলিয়ুন, এই আলিয়ুন শব্দটা, আলিয়ুন এটি তিনটি শব্দের সাথে এসেছে। একটি হচ্ছে যেমন আল্লাহ হুয়াল আলিয়ুল কাবীর, সূরা আল হজ, তার মানে তিনি সর্বোচ্চ ক্ষমতার দিক থেকে, মানে সবকিছুর দিক থেকে, গুণের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, নিয়ন্ত্রণের দিক থেকে, সব কার্যক্রমের ভিতর থেকে তিনি হচ্ছেন আলিয়্যু। এবং তিনি যে সমস্ত দৃষ্টান্তের উপরে, সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আল কাবীরু, এবং অনেক বড়, আলিউল কাবীরু। আবার এসেছে যে সূরা শুরা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যে হেভেন এবং পৃথিবীর সবকিছু তার কাছে,
মালিক ওয়া হুয়াল আলিউল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান সুপ্রতিষ্ঠিত, আল আযীম, এবং তিনি অনেক মানে পরাক্রমশালী, মর্যাদাবান, অনেক মাহাত্ম্যপূর্ণ, মহিয়ান ইত্যাদি। তারপরে সূরা শূরা, আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীমুন, এবং তিনি যে উপরে, এই যে উপরে সিফাতুল উলা, উলু আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবস্থান থেকে তিনি হিকমা, তিনি সমস্ত কিছুর জ্ঞান, প্রজ্ঞাবান, সমস্ত কিছু থেকে তিনি সবচেয়ে মানে ঊর্ধ্বে রয়েছেন, জ্ঞানের দিক থেকেও ঊর্ধ্বে রয়েছেন, এবং প্রজ্ঞার দিক থেকেও তিনি সবচেয়ে মহান, প্রজ্ঞাবান এবং আলী। তাহলে এই যে তিনটি ডাইমেনশন পাওয়া গেল আল আলিয়ু, একটি হচ্ছে বরত্বের দিক থেকে, কাবর কোবরা মানে কত বড়, যে সবকিছুকেই এটার বড় হচ্ছে, উনি হচ্ছেন সবার বড়, মানে এই গুণের সবচেয়ে বড় রূপ হচ্ছে এটা। তাহলে একটি ডাইমেনশন হচ্ছে বড়, আলিউল কাবীর। আরেকটি ডাইমেনশন হচ্ছে আল আযীম, মানে বড় কিন্তু তাকে সম্মান করে কিনা, তার মর্যাদা রয়েছে কিনা, মর্যাদাপূর্ণ, বড় কিন্তু সম্মান করে না। যেমন একটা দেশের প্রেসিডেন্ট অথবা একটা দেশের প্রধানমন্ত্রী, তার যে ক্ষমতা আছে প্রচুর, উদাহরণ দিচ্ছি, প্রচুর ক্ষমতায় সে ওই দেশের ভিতরে সংবিধান অনুযায়ী সবচেয়ে বড় ব্যক্তি, নাম্বার 1% বলা হয়, উদাহরণ দিচ্ছি। কিন্তু মর্যাদার দিক থেকে ওই যে দেশের সাধারণ মানে সেও পছন্দ করে না, গালিগালাজ করে, তার নাম নিয়ে উল্টাপাল্টা বলে, জঘন্য ভাষায় তাকে মানে মন্দ বলে। তাহলে সে কাবীর হয়েছে ঠিকই, কিন্তু আযীম হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিয়্যু, তিনি সর্বোচ্চ, সমস্ত গুণগুলোকে নিয়ে রেখেছেন, সেই সাথে তার মর্যাদাকেও তিনি সমুত্তোলন করেছেন, সমুন্নত রেখেছেন, আল আযীম। কেননা উনি যে কাবীর হয়েছেন সেটা হলো, দেখুন আল্লাহর সিফাতগুলোকে এভাবে চিন্তা করুন, যে এই যে একটি প্রেসিডেন্ট, সে কাবীর হয়েছে কিভাবে? আগে 2 বছর আগে সে প্রেসিডেন্ট ছিল না, প্রেসিডেন্ট তাকে বানানো হয়েছে, তাহলে গুণটা সে অর্জন করেছে। আল্লাহর গুণ শুরু থেকেই ছিল, কেউ তাকে দেয় নাই, কেননা হুয়াল আউয়ালু, তিনি হচ্ছেন মানে প্রথম। আর এই গুণটা কখনো তিনি লুজ করবেন না, তিনি হারাবেন না, কেননা তিনি হচ্ছেন হুয়াল আখিরু, তিনি হচ্ছেন শেষ। গুণটা বর্তমান, কিন্তু তার ভিতরেও কথা থাকে। আর প্রেসিডেন্ট যে, তার ক্ষমতাটা চলে যাবে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করবে। আর প্রেসিডেন্টের কাবীর হয়েছে, বড় হয়েছিল, কিন্তু মর্যাদা নাই। আর আল্লাহ কাবীর হয়েছেন আলীর সাথে, আল আলিয়্যু, এবং তিনি আল আযীম, তিনি সমস্ত আলীর ক্ষেত্রে যখন তিনি সর্বোচ্চ অবস্থায় অবস্থান করেন, সেই সাথে তার মর্যাদা বিকশিত হতে থাকে, তাযীম। এই কারণেই আল্লাহর নামকে সম্মান করতে হয়, তাযীম। এই নামের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আল আযীম আরেকটি নাম। আর এই যে আল্লাহর উলু যেটা প্রতিষ্ঠিত হয়েছে, উলুউল্লাহ তাআলা, সেটি হচ্ছে প্রচন্ড প্রজ্ঞার সাথে। এগুলোর কারণ আমরা জানি না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, কেন তিনি সেখান থেকে সমস্ত কিছু পরিচালনা করেন, সেগুলোর যে নিগূঢ় রহস্য এবং জ্ঞান আমাদের চিন্তা ভাবনার অতীত, আমরা সেগুলোকে অনুধাবন করতে পারি না, শুধু জানতে পারি যেগুলো হচ্ছে আল্লাহর একটি গুণ। প্রিয় শ্রোতা, এখন যে আমরা আল আ'লা এই শব্দটা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, আপনারা ধৈর্য ধরুন। আল আ'লা এখানে যেভাবে এসেছে, প্রথমে আল্লাহ সুবহানাহু সূরা নাহলের ভিতরে বলেছেন, লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে যারা ঈমান আনে না, যারা মুমিন না,
আখিরাত সম্পর্কে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাসালুস সাউ, মন্দ দৃষ্টান্ত। মন্দ, তাদের দৃষ্টান্ত হচ্ছে অত্যন্ত জঘন্য, মাসালুল সাউ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে মন্দ দৃষ্টান্ত হচ্ছে কার? যারা আখিরাতে বিশ্বাস করে না। সেই সাথে আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সমস্ত উত্তম দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ হচ্ছেন যত দৃষ্টান্ত রয়েছে তারও ঊর্ধ্বে। তার মানে কোনো দৃষ্টান্ত দিয়ে, কোনো উদাহরণ দিয়ে তার আ'লা মানে বোঝানো যাবে না। একটা উদাহরণ আপনাদেরকে দেই, মানে জাস্ট বোঝার জন্য। আপনারা লক্ষ্য করবেন যে টেলিভিশনের পর্দায় যখন ব্রিটেনের যে রানী এলিজাবেথ, তাকে যদি দেখেন যে সে যখন কোনো মানুষের কাছে দেখা করে, মানে ইংল্যান্ডের কোনো ব্যক্তি অথবা বাইরের মেহমানদের, দেখবেন যে ওই বিশেষ করে মেয়েরা যখন তার কাছে যায় তখন তারা একটা পা একটু খাটো করে দেয়। লক্ষ্য করেছেন? টেলিভিশনে যখন দেখেন তখন দেখবেন যে রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথের সামনে গিয়ে একজন মানে সাধারণ যিনি রানী নয়, ইভেন তার পরিবারের মেয়েরাও, মানে বাইরের মেহমান তো আছেই, ওই কাছে গেলেই মানে সে একটা পা, মানে হাঁটুটা একটু 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের মতো একটু খাটো করে নিজের উচ্চতাকে একটু নুইয়ে দেয়। কারণটা কি? কেননা তার উপাধি হচ্ছে হার রয়্যাল হাইনেস, তিনি হচ্ছেন হাইনেস, উলু। তো এটা তো প্রতিষ্ঠা করার কিভাবে? মানুষ গিয়ে একটু নিজেকে নিজে খাটো করে বাদশার অথবা মানে রানীর মর্যাদাকে উচ্চ করছে। এই কারণেই তারা একটু খাটো হয়। লক্ষ্য করবেন, টেলিভিশনে লক্ষ্য করবেন, আগের দিনে রাজা বাদশা যারা সিনেমা দেখেছেন, যে তাদের দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করতে হতো, মানে নিচু হয়ে যেতে হতো। কারণটা কি? যেন রাজা সিংহাসনের উপরে থাকে, আমার মাথাটা যেন একটু নিচু হয় কিছুক্ষণের জন্য। ওই যে কিছুক্ষণের জন্য নিচু হয়, এর কারণ হচ্ছে তাকে উপরে তোলার জন্য, মর্যাদাকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য দৃষ্টান্ত স্বরূপ সেই কাজটা করা হয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃষ্টান্তের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল আ'লা, এই একটি নাম, প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, এই নামটা কিন্তু তিনি মাখলুকের জন্য ব্যবহার করেছেন। এই কারণে নাম যদি কেউ আল আ'লা রাখে তাহলে কিন্তু কোনো ভয় নাই, এবং আল সহই বলা যাবে, অসুবিধা নাই। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা তাহা আয়াত নাম্বার 68 আল্লাহ বলেছেন যে যখন মুসা আলাইহিস সালামের সমস্ত জাদু, মানে ওনার যে মুআজিজা, এটা মানে একটার পর একটা শেষ হতে থাকলো, এবং বনী ইসরাইলরা তার অবাধ্যতা করতে শুরু করলো, তাকে যন্ত্রণা দিতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। তখন আল্লাহ বলেছিলেন যে ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি হচ্ছ এদের উপরেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মুসাকে নিচু করবেন না ওই বনী ইসরাইলদের কাছে। তখন আল্লাহ এই নামটা ব্যবহার করেছিলেন আল আ'লা, একই বানান, একই নাম। সুতরাং আল্লাহর নাম আবার মানুষ ব্যবহার করলে শিরিক হয়ে যাবে। সব নাম নয়, কিন্তু না জেনে কথা বলা উচিত না। আমাদের কিছু শ্রোতা ইন্টারনেটে, ইউটিউবে পাওয়া যায় আন্তাজেই দলিল ছাড়া যা খুশি তাই বলছে যে আল্লাহর নাম নিয়ে মানুষের নাম বললে তার শিরিক হবে। না, সব নামের ক্ষেত্রে হবে না। যেমন হচ্ছে আল আ'লা, আপনি জানেন যে একজন বিখ্যাত স্কলার, তার নাম হচ্ছে, প্রথম নাম হচ্ছে আবুল আ'লা রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আবুল আ'লা তার মানে তার নাম হচ্ছে, একটা শব্দ হচ্ছে আল আ'লা, আবুল আ'লা রাহিমাহুল্লাহ তাআলা। তো তাহলে এটা একটা বৈধ নাম, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর হচ্ছে আলিয়ু, আল আলিয়ু, এরকম মুবালাগা করে নাম কারোই নাই, তবে আল আলী এভাবে আছে। আলী যদি বলা হয় এটাও উঁচু বুঝায়, উচ্চ মর্যাদা সম্পন্ন বুঝায়, এবং এটাতেও কোনো শিরিক হবে না ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু তার নামই ছিল আল, মানে আলী, ওখানে আল ছিল না কিন্তু আলী, ওখানে শুধু মুবালাগাটা হয়নি, কিন্তু অর্থের দিক থেকে এটাও উঁচু বুঝায়।
তাহলে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্ত সব দৃষ্টান্তের উপরে। তাহলে এই জন্য উদাহরণ দিয়ে তাকে বোঝানো কঠিন। মানুষের উদাহরণ দিয়ে আমাদের মননে, মগজে, হৃদয়ে যে উদাহরণ লুকোচুরি খেলতে, সেগুলো দিয়ে আমরা আল্লাহর দৃষ্টান্তকে বুঝতে পারবো না পরিপূর্ণভাবে, কিছুটা পারবো হয়তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃষ্টান্ত, বৈশিষ্ট্য, গুণাবলী রয়েছে সেগুলো মানে হচ্ছে আল আ'লা, সর্বোচ্চ প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? হেভেনে সমূহে এবং পৃথিবীতে। হুয়াল আজিজ উল হাকিম, তিনি হচ্ছেন মহিয়ান এবং প্রজ্ঞাময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের ফেরেশতার কথা বলেছেন, যে ফেরেশতাকে বলা হয় মালাউল আ'লা। মানে আল আ'লা এই কথাটা কে বলেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলছেন সূরা আল-লাইলের ভিতরে এসেছে ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতি তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। তার মানে হচ্ছে এই কথা বলা হচ্ছে সূরা আল-লাইল আয়াত নাম্বার 20। এখানে এমন একজন সাহাবীর কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সেই সাহাবী সিদ্দিককে উদ্দেশ্য করে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। এটি হচ্ছে এর অন্যতম। ওয়ামা লি আহাদিন ইনদাহু, তার কাছে এমন কোন লোকের পাওনা ছিল না, অথবা এমন কোন লোকের কোনো দাবি ছিল না, মিন নি'মাতি, উপকার করার বিনিময়ে, তুজজা, যে তাকে বিনিময় দিবে। একটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা যদি কারোর কাছে ঋণী থাকি তাহলে তার একটা উপকার আমরা করতে সবসময় চেষ্টা করি। আবু বকর সিদ্দিক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মানে যখন তিনি মক্কার কৃতদাসগুলোকে, মুসলিম কৃতদাস দাসীকে কিনে, দাসীকে কিনে মুক্ত করে দিচ্ছিলেন, তখন তার পিতা আবু কুহাফা বলেছিল যে তুমি যদি দাসীকে মুক্ত করো তাহলে ভালো দেখে করো, শক্তিশালী, ভবিষ্যতে যেন তোমাকে প্রোটেকশন দেয়, উপকারে আসে। আমরা যখনই একটা কাজ করি মানুষের উপকারের জন্য, তখনই আমরা চিন্তা করি যে উনাকে তো উপকার করলাম, তো উনি আমার ভবিষ্যতে কি করবে। যেমন আমরা তাওহীদ ফাউন্ডেশনের জন্য আপনাদের কাছে টাকা চাইছি, কন্ট্রিবিউশন চাচ্ছি। এখন আপনি যদি চিন্তা করেন যে তাওহীদ ফাউন্ডেশনে আমরা টাকা পয়সা দিব, কিন্তু বিনিময়ে ভবিষ্যতে আমরা কি পাবো, তো এটা মানুষের ভিতরে কাজ করে। তো আবু বকর সিদ্দিককে তার পিতা এই কথাই বলেছিল যে তুমি যে দাসীকে মুক্ত করছো, এমন দাসী মুক্ত করো যেগুলো তোমাকে ভবিষ্যতে নিরাপত্তা দিবে, প্রোটেকশন দিবে, কেননা তুমি একটা উপকার করছো। তো আবু বকর সিদ্দিক এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলছেন যে কি, যে আমি শুধু আল্লাহর চেহারা পাওয়ার জন্য মানুষদের দাসীকে মুক্ত করি, শুধুমাত্র তার চেহারা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে চূড়ান্ত সফলতা আবু বকর সিদ্দিককে আল্লাহ সন্তুষ্ট করবেন। ইয়ারদা, আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমে বলেছেন যে ওই দাসীর এমন কোন উপকারিতা আবু বকর সিদ্দিক নেন নাই অতীতে, যে বিনিময়ে তাকে মুক্ত করতে হবে। তিনি অতীতেও কারো কাছ থেকে ওভাবে অনুগ্রহ পান নাই, আর বর্তমানে যে তিনি দাসীকে মুক্ত করছেন অর্থের বিনিময়ে, সেটাও ভবিষ্যতে কিছু পাবেন সেই আশায় নয়। অর্থাৎ এটি হচ্ছে রাব্বিহিল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা শুধু আবু বকর সিদ্দিকের এই কাজ এবং এই তার কথাগুলোকে কোরআনের ভাষায় দিতে গিয়ে আল্লাহ রব শব্দের সাথে আল আ'লা ব্যবহার করেছেন, যে মানুষের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরই হচ্ছে সবার উপরে।
মানুষের ভিতরে তার মতো মর্যাদা নবী রাসূল ছাড়া আর কারোই উম্মতে মুহাম্মদের ভিতরে নাই। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের এবং কথার কার্যক্রমের কত প্রশংসা করে বলেছেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতি তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, যে তার চেহারা পাওয়ার জন্য যে রব আ'লা, আল আ'লা উপরে উঠে মানে সর্বোচ্চ হয়েছেন, সাবহিসমা রাব্বিকাল আ'লা আপনারা শুনেছেন। তারপরে হচ্ছে মানে ফিরআউন যখন সমস্ত মানুষদেরকে ডাকলো তখনও সে মানে বলল যে আনা রাব্বুকুমুল আ'লা ফাহাশারা ফানাদা, মানে ফিরআউন সমস্ত মানুষকে জড়ো করলো। তাহলে এই কাজটা ফিরআউন করলো কেন? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু, আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, আজকে সময়ের স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনা করছি না, শুধু বলে রাখছি যে এই সূরা আন-নাজিআত আয়াত নাম্বার 24 এখানে আল্লাহ বলেছেন যে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এটি হচ্ছে ফিরআউনের কথা, যে লোকদেরকে বলেছিল যে আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড় রব, রব্বুকুমুল তোমাদের প্রতিপালকের ভিতরে উচ্চ, সামাজিক রাজনৈতিক ধার্মিক সমস্ত দিক থেকে তিনি সবার থেকে বড়। এই হচ্ছে ফিরআউনের কথা ছিল। আর হচ্ছে যে আরেকটি আল আ'লা আল্লাহ বলেছেন, সেটি হচ্ছে মালাউল আ'লা, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা। মালাইল আ'লা মানে এটি হচ্ছে উপরে যে ফেরেশতারা থাকে। তাহলে ফেরেশতারা কোথায় থাকে? উপরে থাকে। তাহলে মালাইকাতুল মুকাররাবুন নিকটবর্তী থাকে। তাহলে ফেরেশতার উপরে থাকে কেন? ফেরেশতা তো নিচে থাকে, নিচেও ফেরেশতা থাকে, কিন্তু উপরের ফেরেশতাগুলো বেশি মর্যাদাপূর্ণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আ'লা শব্দটা ওই ফেরেশতাদের জন্য ব্যবহার করেছেন, মালা আল আ'লা। এই ব্যাপারে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যে মালা আল আ'লা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উলু আল আলী, এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলেছেন যে আমরা যেন এই আল আলী আল আ'লা বুঝতে পারি। আর সেই সাথে রয়েছে মুতাআল। আল মুতাআল এই কথাটা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সূরা আল রাদ আয়াত নাম্বার 8 থেকে শুরু করবেন, 9 এসে আপনি থামবেন, তাহলে আল মুতাআল সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাজদাদু, যে আল্লাহ একটি নারীর গর্ভে ইউটেরাসে তার প্রেগন্যান্সি কিভাবে ধারণ করে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন জানাটা কিরকম? ওয়ামা তাগীদুল আরহাম, তাগীদু প্রথমেই বলে দিয়েছেন যে গর্ভের ভিতরে প্রেগন্যান্সিতে যেটা কমে যায়, রিসিড করে, মানে অ্যাবর্শন হবে কিনা, ওই গর্ভটা নষ্ট হয়ে যাবে কিনা, তাগীদু ওয়ামা তাগীদুল আরহাম ওয়ামা তাজদাদু, আর কোনটা বাড়বে। তার মানে এই যে গর্ভের প্রেগন্যান্সিটা যে বিন্দু থেকে মলিকিউল থেকে বেড়ে যাচ্ছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই আয়াতে এটি বলছেন আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদু। তাহলে অ্যাবর্শন হয়ে যাওয়া, তাগীদুল আরহাম ওয়া তাজদাদু মানে প্রেগন্যান্সি অ্যাডভান্স হয়ে যাওয়া, বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, গর্ভাশয়ে ভ্রূণ এর অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য যোগ্যতা মানসিক ক্ষমতা
তার যে ব্রেইন যেটা বাড়ছে ইত্যাদি। ওয়া কুল্লু শাইইন ইনদাহুল বিমাকাদির, এটি নির্দিষ্ট পরিমাণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তার মানে মলিকুলার এবং নিউক্লিয়ার দিক থেকে পরমাণু, মানে একটা সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে জেনেটিক কোডিং কিভাবে হচ্ছে, জিন এক্সপ্রেশন কোনটা বেড়ে যাচ্ছে, টেলোফেজ এসে কোন সেলগুলো কমিয়ে দিচ্ছে, কোন সেলগুলো বেড়ে যাচ্ছে। শুধু যে স্ট্রাকচারের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ বাড়ছে তাই নয়। প্রিয় শ্রোতা, আপনি কি লক্ষ্য করেছেন আপনার চোখের যে আইব্রু, চোখের যে পাতার ভিতরে যে চুলগুলো আছে, এগুলো যদি বড় হয়ে যেত তাহলে আপনাকে যেতে হতো কোথায়, মানে সেলুনে গিয়ে কাটতে হতো, মানুষ চোখে দেখতো না। আপনার যে দাঁতের যে বোনসগুলি, এই দাঁতের বোনটা যদি মলিকুলার লেভেলে বাড়তেই থাকতো তাহলে দাঁত এক একজনের এত বড় হতো যে দাঁতগুলো মাটিতে গিয়ে থাকতো, ওই দাঁত দিয়ে আমরা কিছুই খেতে পারতাম না। তাহলে এই যে মলিকুলার এবং নিউক্লিয়ার দিক থেকে যে কোনো অর্গান বড় হচ্ছে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে টেলোফেজের কারণে, প্রোগ্রাম করা হয়ে গেছে জেনেটিক্যালি, যে ওই যে জেনেটিক মলিকিউলগুলো যেভাবে জিন এক্সপ্রেশন করছে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনটা বেড়ে যাবে আর কোনটা কমে যাবে সেটার প্রোগ্রাম আল্লাহই করে থাকেন। কম্পিউটার প্রোগ্রাম যেমন আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ডিএনএ স্ট্রাকচারের যে কোডিং, ডিএনএ কোডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই করে রেখেছেন। কখন? মানে 50 আলফি সানা, মানে মানুষ পৃথিবী এবং হেভেন সমূহ সৃষ্টি করার 50,000 বছর আগে, পৃথিবী এবং হেভেন গুলা সৃষ্টি করার 50,000 বছর আগে এই প্রোগ্রামিং শেষ হয়েছে। 50,000 বছর পরে পৃথিবী তৈরি হয়েছে, তারপরে তৈরি হয়েছে মানে এই হেভেন তৈরি হয়েছে, তারপরে আমরা তৈরি হয়েছি। কিন্তু এগুলো আগেই প্রোগ্রামিং করা হয়েছে, কিতাবে লেখা রয়েছে, লাউহে মাহফুজে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি এই জানেন গর্ভাশয়ে কিভাবে আছে। ইয়ালামু মা ফিল আরহাম, সুতরাং তার জানাটা মানে ফিজিক্যাল নয়, মেটাফিজিক্যাল নয়, বরঞ্চ মলিকুলার, বরঞ্চ জেনেটিক লেভেলে জানা। সেটার প্রমাণ আমরা কোরআন থেকে দিয়ে দিলাম। ওয়া মা তাগীদু আরহাম ওয়া মা তাজদাদু, প্রলিফারেশন এবং রিডাকশন। সেল প্রলিফারেশন যেটা হচ্ছে সেটি হচ্ছে জীবনের একটি মৌলিক মেকানিজম। যেভাবে প্রাণ থেকে মানে প্রাণী হয়, একটি সেল থেকে বেড়ে এক কোষী প্রাণী যেটা বাড়ে না সেটাও আল্লাহর খবর রাখেন। যেমন অ্যামিবা ওয়ান সেল, আর মানুষ হচ্ছে মাল্টি সেলুলার, অনেকগুলো সেল। কিভাবে বেড়েছে, কোন কোন সেলগুলোকে স্পেসিফাই করে কোনগুলোর প্রলিফারেশনকে আল্লাহ থামিয়ে দিয়েছেন, এইগুলি হচ্ছে আল্লাহর রহমা। আমরা চিন্তা করি না কিভাবে আল্লাহ মাথার চুলকে বড় করে দিচ্ছে, সেলগুলো বেড়ে যাচ্ছে প্রতিদিন, সেলগুলো বেড়ে যাচ্ছে, চুলগুলো বড় হয়ে যাচ্ছে, বগলের নিচে চুলগুলো বড় হচ্ছে, পিউবিক হেয়ার বড় হচ্ছে, কিন্তু চোখের আইব্রুটা বড় হচ্ছে না। শরীরের হাড্ডিগুলো বড় হচ্ছে ছোট বাচ্চার, কিন্তু দাঁতগুলো বড় হচ্ছে না। এভাবে কোনো বৃদ্ধি রিসিড করছে, ডিপ্রলিফারেশন হচ্ছে। তো এই যে বেড়ে যাওয়া কমে যাওয়া, ওয়ামা তাগীদু ওয়ামা তাজদাদু, বেড়ে যাওয়া কমে যাওয়া, সেগুলোর প্রোগ্রাম, সেগুলোর জ্ঞান কতটুকু করছেন? বিকাদর, পরিমাণ অনুযায়ী। এই পরিমাণটাই হচ্ছে কোডিং, প্ল্যান, পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। যেটা আমরা দেখতে পাচ্ছি না কিভাবে তিনি করেছেন, আর যেটা দৃশ্যমান, যেটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পাচ্ছি, সেটা আমরা বুঝতে পারছি। প্রেগন্যান্সি, এই কারণে আল্লাহ বলছেন যে আলিমুল গায়বি, পরের আয়াতে এসেছে ও শাহাদা, তোমরা যেটা প্রকাশ্যে দেখো আর তোমরা যেটা দেখো না সেটা তো আমাদের জন্য মানে মানে এক না। আমরা যেটা গায়েব এটা আমরা জানি না, দেখি না। আর কমেন্ট করা তো দূরের কথা, যদিও আজকাল আমাদের সমাজে অনেকেই কমেন্ট করে থাকেন, কিন্তু আল্লাহ বলছেন যে যেটা দেখা যায় যেটা দেখা যায় না উভয়ই একইভাবে আল্লাহ জানেন। কেননা এই যে জানার দিক থেকে এবং এই কর্মকাণ্ড কর্মযজ্ঞর প্রতিটি মানে কত লক্ষ লক্ষ আরহাম মানে জরায়ু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি
এমিবা, মলিকুলার মানে মাল্টিসেলুলার, ইভেন সেল ছাড়া আরএনএ ডিএনএ দিয়ে ভাইরাস, যে মলিকুলার মানে যেগুলো মানে প্রাণ রয়েছে, যেগুলি ভাইরাস নয় অথবা ব্যাকটেরিয়া নয়, এরকম মাঝামাঝি রয়েছে, সেগুলোর জীবন কিভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রলিফারেশন হচ্ছে, বংশ বৃদ্ধি হচ্ছে, সব কিছুর ক্ষমতা আল্লাহ রাখেন। এই কারণেই হচ্ছেন তিনি আল কাবীর। এত বড় ক্ষমতা ছাড়া আল্লাহ এটি করতে পারতেন না। সেই সাথে আল্লাহ বলছেন আল কাবীরু আল মুতাআল, এবং তিনি হচ্ছেন মুতাআল, যে মান মর্যাদার দিক থেকে যেমন সবার উপরে, মুতাআল ক্ষমতার দিক থেকে সবার উপরে, অবস্থানের দিক থেকেও তিনি সবার উপরে, সমস্ত গুণাবলীর দিক থেকে সবার উপরে। এবং কাফের মুশরিকরা যেরকম মর্যাদার হীন কথা বলতো, এগুলো এই কথাগুলোর উপরেও তিনি এই সকল গুণ থেকে উচ্চে ঊর্ধ্বে পবিত্রতা রয়েছেন। এই কারণে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্কে যেভাবে বর্ণনা করে সেগুলো থেকে আল্লাহ পবিত্র। ধরেন উদাহরণ দিয়ে বাংলাদেশিরা যেভাবে বলে আল্লাহ সব জায়গায় আছে, সেই ধরনের বর্ণনা থেকে আল্লাহ হচ্ছেন পবিত্র। সুবহানা আম্মা ইয়াসিফুন, তারা যেভাবে বর্ণনা করে। হ্যাঁ, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লা উনসা, এই কারণে আল্লাহর শক্তি মাহাত্ম্যের পরাকাষ্ঠা এই মুতাআলের মাধ্যমে ফুটে উঠেছে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.